তাহজির মানে কি বাবা? সাবধান করা। আর ইগরার মানে সতর্ক করা। আর তাহজির ওয়াল ইগরার মানে সতর্ক করা, সাবধান করা। তো সতর্ক করার বিশেষ পদ্ধতি আরবি ভাষায়, আরবি ভাষায় সতর্ক করার বিশেষ পদ্ধতি। আবার জানা কোটিবার মিজান বা বাক্য গঠন পড়লেও আপনি যদি কোটিবার মিজান পড়েন, কোটিবার, তাও আপনি এই জাতীয় বাক্য যদি না জানেন, নাহুর ভাষায়, বাক্য গঠনের ভাষায়, উসলুব বা আসালিবুল আরব ফিত তাকাল্লুম, কথাবার্তা বলায় আরবিদের যে বৈশিষ্ট্য, সেইটা যদি না জানেন, এই যে আমার একটা বই লেখা আছে আলহামদুলিল্লাহ, যেটা ইনশাল্লাহ প্রকাশিত হবে, দোয়া করবেন আপনারা। এটা হচ্ছে আসালিবুল আরব, আরবেরা কিভাবে কথা বলে। এটা বাক্য গঠন প্রকল্পর সর্বশেষ চূড়ান্ত একটা পদ্ধতি এবং খুব ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় খুব হাই কোয়ালিটির একটা বই হবে। আমি আমার শীত থেকেও আপনাদেরকে দেখাবো। তাহলে শুধুমাত্র আপনি মিজান পড়লে এই ধরনের বাক্য পাবেন না। আবার জানেরা স্পেশালি জানতে হবে। কিভাবে জানতে হবে? স্পেশালি জানতে হবে, স্পেশালভাবে জানতে হবে। তাহলে বলেন তো, আর তাহজির মানে সতর্ক করা। এই যে আব্বা জানেরা আরবি ভাষায় সতর্ক করার বিশেষ একটা পদ্ধতি, সেটা কি? প্রথমে দিতে হয় ইয়া, বলেন, এর পরে একটা জমির দিতে হবে। কি দিতে হবে? জমির দিতে হবে। তাহলে জমির আমরা জানি ইয়াহু, ইয়াহা, ইয়াকুম, ইয়াকা, ইয়াকুম। তো সাধারণত কাকুমা কুম, যেহেতু আমরা, এটা হচ্ছে এক ধরনের আমর হাজের। আব্বা জানেরা আমার দিকে তাকান, এটা এক ধরনের কি? আমর হাজেরের মতো। তাহলে তুমি সাবধান হও, তুমি সাবধান হও। আর এই যে ইয়া, এরপরে কা, কুম, কি, কুমা, কুন্না এগুলো আসবে, জমির দিতে হবে। এই জন্য এখানে কি রেখেছি বাবা? ফাঁকা রেখেছি। আর এই ইয়ার পরে জমির, তারপরে অবশ্যই একটা ওয়াও থাকবে। ওয়ালাইকুম আসসালাম। নাস্তা এনেছেন? আচ্ছা ঠিক আছে, ওখানে রাখেন, আমি সবাইকে ভাগ করে নিয়ে খাবো। স্পেশালি আমার জন্য ইয়ে করতে পারতেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আব্বা জানেরা আপনাদের দাওয়াত হাদিয়া চলে এসেছে। একদিন আমি মসজিদে নববীতে আল্লাহর কসম এই নিয়তে বসেছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খেতে পান তাহলে আমিও পাবো। একদিন সারা রাত মসজিদে নববীর মধ্যে সারা রাত থাকতে দিতে চায় না। তারপর এখান থেকে এখানে একবার যাচ্ছি, এখান থেকে এখানে একবার যাচ্ছি। তো আহলুস সুফফার যে ইয়াটা আছে, ওই জায়গাতে বসে আছে, খেতে বের হয়নি। আল্লাহর উপরে এমন ভরসা করেছি। আর তখন নাওমীর পড়ছিলাম এবং লিখছিলাম। তো সেই সময় প্রচণ্ড ক্ষুধা লাগলো। প্রথম কে যেন এসে, আল্লাহর কি কাম, সামনে একজনের মানি ব্যাগ পড়ে গেল। সে হচ্ছে ইরানি, সে হচ্ছে কি ইরানি, কিন্তু একজন মানে আলিম, আরবিতে কথা বলতে পারছে। তো পড়ে গেল। তো আমি তাকে টাকা যখন দিলাম, তখন সে আর ওই টাকাগুলো নিবে না। তো আমি বললাম না, আমি নিব না। আর আমার নিয়ত আছে যে আমি যেভাবে হোক খাওয়ার একটা, আল্লাহ আমাকে খাওয়াবেন, এইরকম একটা চিন্তা করে বসে আছি আর পড়ছি। সেই সারা রাত পড়েছি। তো যখন ভিড়গুলো কমে গেল, তখন দেখি একজন মানুষ এসে অনেকক্ষণ থেকে খেয়াল করেছে, ভারতের বাঙালি সম্ভবত, অথবা যাই হোক, যা বলছে, আপনি অনেকক্ষণ থেকে এখানে পড়ছেন, যদি কিছু মনে না করেন আপনাকে খাওয়াবো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলছে আমি বাইরে খাবার নিয়ে এসে রাখছি, ভিতরে খাবার না যাওয়া তো যাবে না, তাই না? দেখতে পালে তো সমস্যা, আর ভিতরে তো ওরকমভাবে ইয়েও করা যায় না। তখন আমি কোনো কথা না বলে, আবু হুরায়রার মতো তো আমার অত ক্ষুধা লাগেনি, কিন্তু অনেকক্ষণ ধরে নিয়ত করে আছি আল্লাহ খাওয়াবে আমাকে, এরকমভাবে নিয়ত করে বসে আছে। তখন আমি চুপচাপ কথা না বলে চলে গেলাম।
যা বাইরে থেকে খেয়ে আবার এসে পড়তে বসলাম। আলহামদুলিল্লাহ সেই দিন সারা রাত পড়েছিলাম আল্লাহর ইচ্ছায়। যাই হোক, এই যে খাবার আল্লাহ তাআলা করে দিবেন, জ্ঞানের মাধ্যমে খাবার আসে। জ্ঞানের মাধ্যমে কি আসে? খাবার আসে। এই পৃথিবীতে যতই মূর্খ হোক তাকে বুদ্ধি খেতে হয়, কিন্তু বুদ্ধিজীবী হবেন না, খবরদার। বুদ্ধিজীবী মানে কি? যে বুদ্ধি বিক্রি করে খায়। সে এত ফকিন্নি যে তার মাথার বুদ্ধি বিক্রি করে খেতে হবে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে সহজ করুন। আব্বা জানেরা, সময় কম, দেখেন তাহলে ইয়া এর পরে কি দিবেন? জমির দিবেন, তারপরে ওয়াও দিবেন। এই ওয়া এর পরে যে কোনো এসিম, এই যে দেখেন এই ওয়াওটা মাফুলে বিহি এর ভিত্তিতে তাহলে কি হবে? জবর হবে। মাফুলে বিহিটা কি বিশিষ্ট হয় বাবা? জবর বিশিষ্ট। তাহলে এই ওয়াইয়ের পরে যে এসিম, তাতে আমরা কি দিব? জবর বা নসব দেব। অথবা যদি এসিম না আসে তাহলে আমরা তো জানি আন দিয়ে মোজারেটা আসতে পারে। বাক্য বৃদ্ধিকরণ প্রকল্প 1, 2, 3, 4 প্রজেক্ট 4টি একটা বই দিয়েছি, বাক্য বৃদ্ধিকরণ প্রকল্প, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 4। তো যাই হোক, সেখানে আমরা দেখিয়েছি আন দিয়ে। তো এইরকম ভাবে হবে, যেমন আমরা হাদিস জানি ইয়াকুম, তোমরা সাবধান থাকো, ওয়াযন্না, ধারণা করা হতে। তাহলে যে ইয়াটা আসলো, এরপরে জমির এসেছে, তারপরে ওয়াও এসেছে, তাহলে এটা হচ্ছে মূল গঠন। আর এই ওয়াইয়ের পরে আপনি যেটাই দেন না কেন, কি দিতে হবে বাবা? নসব দিতে হবে। অসংখ্য উদাহরণ আমরা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম বলছে ইনজার, ভয় দেখানো, ঠিক আছে? যে কোনো জিনিস যদি ইয়াকা ওয়াশারর, ইয়াকা ওয়াশার, তুমি সাবধান থাকো, তুমি সাবধান থাকো। কোথায় থেকে বাবা? ওয়াশারর, অনিষ্ট খারাপ কাজ করা থেকে। ইয়াকা আন তাফআলা হাকাযা, এইভাবে কাজ করা হতে তুমি সাবধান থাকো। তাহলে আব্বা জানেরা, এই যে দেখেন দুটা পদ্ধতি, ওইভাবে আমি সাজাতে পারিনি যেভাবে আমি বই লিখেছি। তাহলে ইয়াকা ওয়াল কিলাবা, কুকুর হতে সাবধান, কুকুর হতে সাবধান। আব্বা জানেরা, এটা আরবি ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য, বাক্য গঠনের কি বিশেষ বৈশিষ্ট্য। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসংখ্য কথা, ইয়াকা ওয়ান নামিমা, ইয়াকা ওয়ান নামিমাতা, ইয়াকা ওয়ান নামিমাতা। তাহলে কি হবে? আমি তোমাকে বিশেষভাবে সতর্ক করছি, তুমি বেঁচে থাকো। বাংলা অর্থ এখন বিস্তারিত বলার সময় নাই, শুধু উদাহরণগুলো দেখেন। ইয়াকি ওয়াত্তাবাররুজা, ইয়াকি, তাহলে স্ত্রীকে বা আপনার ছোট বোনকে যে বেশি সাজা থেকে কি করো? বিরত থাকো। ওই যে কে জানো, ওই যে পিতা বাবা আমার একটা গজল বলেছিল না, গজল আমার ভালো লাগে না খুব একটা। যাই হোক, এই কি যেন নাম, গতকালকে ফেসবুকে দিয়েছে, চিরতরে চলিয়ে গেল, মানে চিরতরে চলে গেল। আরে আমি তো তাকে চিনি, পরে দেখি না লাইভ থেকে চিরতরে চলে গেছে, লাইভ থেকে। আরে বাবা, চিরতরে চলে গেল মানে কি? একবারে তো মরে গেল। কথার মধ্যে প্যাঁচ দিয়ে কিভাবে চিরতরে চলে গেল, মানে সবাই যেন টিপা দিয়ে দেখে, তাই না? আবার জানেরা, এই যে অ্যাট্রাকশন, আমি অ্যাটেনশন গ্রেভস, মানে মনোযোগ আকর্ষণ নয়, শুধু মনোযোগ ছিনতাই। তো এই যে এই জাতীয় কথা দিয়ে মনোযোগ ছিনতাই করে ফেলে, কিন্তু অনেক সময় ধোকার আশ্রয় নাই। মানুষকে কি দেওয়া হয়? ধোকা। আর আমি কি এটা মিথ্যা বলেছি? প্রতিবার মিজান পড়লেও পাবে না, মিজানের মধ্যে আছে এই বাক্য। তাহলে বলেন বলেন বলেন, দেখেন ইয়া ইয়া আলী, তাহলে ইয়া আলী, ইয়া যদি আমি বলি হে আমাকে আমি সাবধান করছি, তাহলে যেটা দিবেন সেটাই হবে। ইয়াকি, ইয়াকুম, ইয়াকুম, ইয়াকি। আচ্ছা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অনেক 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 অনেক, এত বলার সময় নেই। দেখেন, যদি এখন বলি ইয়াকা ওয়া হাযা তরিক, এই রাস্তা হতে কি
সাবধান, এই রাস্তা হতে সাবধান। ইয়াকা আন তাহযুরা হুনা, এখানে আশা হতে তুমি বেঁচে থাকো, এখানে আশা হতে তুমি সাবধান, তুমি এখানে উপস্থিত হতে, তার মানে কি সাবধান তুমি এখানে উপস্থিত হইও না, এখানে উপস্থিত হওয়া থেকে বেঁচে থাকো। অনেক সময় ওয়াও ছাড়া আনটা দেওয়া হয়, ইয়াকুম আন তাহযুরু হুনা, এই তোমরা এখানে এসো না, সাবধান এখানে এসো না। ইয়াকুম ওয়াজ্জান্না মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন বাবা, মানে বেঁচে থাকো, সতর্ক করছেন যে তোমরা বেঁচে থাকো। তাহলে এই বেঁচে থাকা শব্দটা বাংলা ভাষায় আমাদেরকে এক্সট্রা করে আড করতে হবে, আর ইংরেজি ভাষায় নয়, আরবি ভাষাতে। এখানে আর ইংরেজি বলার সময় নেই। আচ্ছা ঠিক আছে, আমাদের ঘন্টা পড়ে গেছে এবং নাস্তা এসেছে, আমরা যেহেতু খাবো সবাই মিলে ইনশাআল্লাহ, অতএব এখনই বন্ধ করি।